الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کی سامنے আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে এই জান্নাতি মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলে একবার শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আসলে আমরা আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়েছি আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে দয়া করে আমাদেরকে আল্লাহ পাক এখানে আনছেন যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পথে আমাদেরকে কবুল করছেন সেই জন্য আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি কোরআনে কারিম থেকে একটি আয়াত পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি ওইগুলোর আলোকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কয়েকটা কথা আমি বলবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
হে ঈমানদারগণ, তোমরা নামাজ আদায় করো, সালাত এবং সবরের মাধ্যমে নামাজ আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহর পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ এমন ভাবে আদায় করো, নামাজের মতো নামাজ আদায় করো, যেই নামাজ আদায় করলে আমার আল্লাহর পাক রব্বুল আলামিন আরশে পৌঁছাবে, সেইভাবে তোমরা নামাজ আদায় করো, তাহলে এই নামাজ দিয়ে তোমরা জান্নাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, আমরা গুনাহ করতে করতে গুনাহের পাহাড় বানিয়ে ফেলছি, তাও আমাদের কোনো হুঁশ নাই, কোনো চিন্তা নাই। আর আমাদের হযরত আবু বকর জান্নাতের 10 জন মানে সাহাবীদের মধ্যে, জান্নাতের মধ্যে 10 জন সাহাবী তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমার আল্লাহর পাক রব্বুল আলামিন থেকে। ওরাও জান্নাতের সার্টিফিকেট পেয়ে সারা রাত কান্নায় কাটিয়ে দেয়, সারা রাত তারা আমলে কাটিয়ে দেয়। তারা এই চিন্তা যে কি উপায় হবে, আমার আল্লাহর পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই জান্নাতের সার্টিফিকেট যদি আমার আল্লাহর পাক রব্বুল আলামিন আমাদের উপর বেজার হয়ে যদি ওই জান্নাতের সার্টিফিকেটটা ফিরিয়ে নেয়, তাহলে আমাদের কি উপায় হবে? তারা হযরত ওমর, ওসমান তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও তারা সারা জীবন সারা রাত কান্নায় কাটিয়ে দিয়েছে, সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। তাদের কি উপায় হবে? তাদের একটাই চিন্তা যে তাদের কি উপায় হবে, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহর পাক রব্বুল আলামিন যদি আমাদের জান্নাতের সার্টিফিকেটটা যদি আবার ফিরিয়ে দেয়, তাহলে তাদের কি উপায় হবে? সারা রাত কান্নায় কাটিয়ে দিয়েছেন, তারা সারা রাত কান্নায় কাটিয়ে দিয়েছেন, তারা সারা রাত আমল বন্দেগী ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আর তোমরা আমাদের এত গুনাহ, এত পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো কিছু নেই। আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা কিভাবে কিয়ামতের ময়দানটা পার হব, ফুল সিরাতটা পার হব, এই জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, এগুলা কিভাবে পার হব, আমাদের তো কোনো চিন্তা নাই। চিন্তা আছে কিন্তু ওমরের, চিন্তা আছে কিন্তু উসমানের, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে তাদের চিন্তা, কিন্তু আমাদের তো চিন্তা নাই। এই জন্য ভাই আসুন আমরা ইসলামের পথে আসি, আমরা কোরআনের পথে আসি, আমরা নামাজটা সুন্দরভাবে আদায় করি। নামাজটা যদি সুন্দরভাবে আমাদের আদায় হয়, তাহলে আমাদের দৈনন্দিন যে কাজগুলো, যে অন্য কাজগুলো, ওগুলো সুন্দর হয়ে যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা যাবে না। নামাজ ছাড়া তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের যে একটা ঘ্রাণ আছে ওইটাও পাবে না। কিন্তু আমাদের মধ্যে এখন অনেকেই ভণ্ড পীরগণ আছে, তারা বলে যে নামাজ কোনো কোরআন হাদিসে নাই। আমি ঠিক তাদেরকে যদি পাইতাম, তাদেরকে যদি সামনে পাইতাম, তাহলে তাদেরকে দুইটা চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখাই দিতাম যে এখানে আছে। আমাদের নবীজিও বলেছেন, কোরআনে আল্লাহর পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজের কথা অনেক অসংখ্য উল্লেখ হয়েছে। এই জন্য বলি, কোন বন্ড পীরের কথায় আপনারা বিভ্রান্ত না হয়ে আমরা সুন্দরভাবে ইসলামের পথে আসব। আমাদের সকল আহালদেরকে, পুরা পরিবারদেরকে, আমাদের এলাকার সবাইকে আমরা নামাজের প্রতি উদ্যুক্ত করব।
নামাজের প্রতি আহ্বান করব। আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে আমরা নামাজ দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করব। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, আমাদের যে নবী এর নবীর উম্মতের দল, আমাদের নবীজির জামানায় এমন এক সাহাবী, এর নবীর উম্মতের দল, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন এক সাহাবী ছিলেন, যে সাহাবী তার